জন্য কালো টাকার লোকটাকে জানেন? শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে। ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। নিপুণ আক্তার পেশায় একজন চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। এমনকি সহকর্মীদের মধ্যে চলত রসালো গল্প। তবে মাথার উপরে শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ছাতা থাকায় কেউ শব্দও করতে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠে অপ্রতিরোধ্য। আপনি এখানে এসে কেন টাকার রাজনীতি করবেন? বাইরে করেন, যান। নিপুণের প্রভাবের উৎস কি, নৈপত্যই বা কে, এ বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলার দুঃসাহস দেখা হয়নি কারো। তবে নিপুণের পেছনে যে বড় শক্তি আছে এ কথা বারবারই বলেছেন চিত্রনায়ক জাহিদ খান, ডিপজল সহ আরও অনেকে। কোনো পিছনে কোনো শক্তি আছে, অদৃশ্য শক্তি, আরও অন্য কারণ নাই। এই নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে। এগুলো অনেক কিছু তো নাই, অনেক কিছু বলতে পারি না। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে। নিপুণের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শেখ সেলিম। নিপুণের মেয়ের জন্মদিনেও একটা ছবিতে শেখ সেলিমকে দেখা গেছে নিপুণ ও তার মেয়ের সাথে। হাতে সিনেমার কাজ না থাকা সত্ত্বেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছে নিপুণ আক্তার। 2016 সালে রাজধানীর বনানীতে নেইলসেন্স স্পা নামের একটি পার্লার খুলে বসেন তিনি। পার্লারটি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। অনেকেই বলেন এই পার্লারটি উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে শেখ সেলিম। শুধু পার্লার নয়, নিত্য নতুন গাড়ি, বিদেশে ভ্রমণ, মেয়েকে বিদেশে লেখাপড়া করানো, সব কিছুই নাকি আসতো রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে। বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে। শেখ সেলিমের ভালোবাসায় অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজকীয় প্রভাব। নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান, রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা। এছাড়াও সংশ্লিষ্টরা জানান, ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে 8 তলা ভবনের জন্য 20 থেকে 25 লাখ ও 10 তলার জন্য 50 লাখ টাকা নিতেন নিপুণ। এছাড়া নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এসব কারণে 2003 সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে একটা ডিভোর্স দিই। ছিল রক্ষিতা তার, আর কি। তার অপকর্মের কোনো শেষই নাই, এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না। এফডিসিতেও নিপুণকে বিপুল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছেন শেখ সেলিম, আর এর জন্য হেরেও হারেনি নিপুণ। 2022 সালের 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্প সমিতির নির্বাচনে চিত্রনায়ক জাহিদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানান খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয় প্রার্থী জাহিদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল কোর্ট। এরপর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। কোনো নিয়ম কানুনের বালাই নেই, শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 28 জানুয়ারি নির্বাচনে ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেনি নায়িকা। ওই সময় খল অভিনেতা ডিপজল বলেছিলেন, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে। ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন ডিপজল। নিপুণের মূল ব্যবসাটা কী প্রশ্ন রেখে ডিপজল বলেন, নিপুণের এত সম্পদ কোথা থেকে এলো। এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। তবে একটা সূত্র জানিয়েছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা।